হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের যে ভিডিও বিষয়টা না, সেটা খুব গুরুত্বপূর্ণ। ব্রেক নিয়ে। ব্রেকটা কিন্তু খুব মারাত্মক আর খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ব্রেকের জন্য কিন্তু আপনাদের জীবনটা বাঁচে। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল, তো দাদা, যে আমরা যখন ব্রেক প্রেস করব, ব্রেক প্রেস করার সময় আমাদের হাত ব্রেকটা আগে প্রেস করব না আমাদের পা ব্রেকটা আগে প্রেস করব? আমরা ব্রেকটা করবো কীভাবে আসলে? তো আমি এখন এই একটা সিরিজ বানাচ্ছি। এই সিরিজের মধ্যে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিচ্ছি। মানে আপনাদের জেলে জেলে কমেন্ট করেছেন বেশিরভাগ, মানে বাইক চালানোর সম্বন্ধে আপনাদের জেলা আপনাদের হচ্ছে মনের মধ্যে একটু কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, বা যেগুলো আপনারা বুঝতে পারছেন না, টুকিটাকি যেগুলো আছে আমি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেটা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তো চলুন, আজকে যে বিষয়টা সেটা হলো আমরা হাত ব্রেক করবো না আগে পা ব্রেক করবো। সেই উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখন কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছে। মানেটা হলো, এবার দেখা গেলো আপনারা এমন একটা জায়গায় রয়েছেন, আপনার স্পিডটা খুবই কম রয়েছে। ঠিক আছে? খুবই কম, নর্মাল স্পিড। আমি আপনাদেরকে এক কথায় প্র্যাকটিক্যালে দেখাই, তাহলে আপনারা আরও ভালো বুঝবেন। এখানে তো লোকজন নেই বেশি, তবু আমি একটা স্পিডে কমিয়ে দিচ্ছি। এবার এরকম ধরনের 20, 22, 10 এরকম স্পিডে যদি আপনারা পড়েও যান না, আপনাদের কিন্তু হাতে পায়ে বেশি লাগবে না। এই হালকা স্পিডে 10, 15, 20-তে যদি আপনারা যান, 20-তে লাগবে, মোটামুটি 10-এ যদি যান, 8, 9, তো এরকম স্পিডে যাচ্ছেন, ভিড়ের মধ্যে যাচ্ছেন, তখন আপনাদের কিন্তু হাত ব্রেকটাই প্রথমে ইউজ করতে হবে। তখন আপনাদের পা ব্রেকের দরকার নেই। এতটুকু মনে রাখবেন, যখন একবারে আপনারা স্লো যাচ্ছেন, ট্রাফিকের মধ্যে যাচ্ছেন, এরকম একেবারে খুব মানে একটু যেতে হচ্ছে, একটু থামতে হচ্ছে, তখন আপনাদের পা ব্রেকের দরকার নেই। তখন আপনাদের দরকার কি? তখন আপনাদের প্রথমে হাত ব্রেক ইউজ করবেন। প্রথমে হাত ব্রেক আপনাদের এই সময় কিন্তু বেশি কাজে লাগবে। তো এবার পা ব্রেকটা আমরা কখন করবো এবং হাত ব্রেকটা কখন করবো, এবার ব্যাপার আসে যখন আপনারা একটু স্পিডে আছেন। স্পিডে থাকার সময় আপনাদের কিন্তু সবার প্রথম যে ব্রেকটা করতে হবে সেটা হলো হাত ব্রেকও না পা ব্রেকও না, আপনাদের সবার প্রথমে যে ব্রেকটা করতে হবে সেটা হলো আপনাদের ইঞ্জিন ব্রেক। এক কথায় আমরা যেটাকে অ্যাক্সিলারেটর বলে থাকি, এটাকে আমরা ইঞ্জিন ব্রেকও বলে থাকি। তো এইটাকে আপনাদের প্রথমে প্রেস করতে হবে। এটা যখন আপনারা প্রেস করবেন, গাড়ির কিন্তু যে স্পিডটা কিন্তু অনেকটা কমে আসবে ধীরে ধীরে। এবার যখন কমে আসলো, স্পিডে আছেন, তখন আপনারা পা ব্রেকে প্রেস করলেন। তারপরে আপনারা কীভাবে কয়টা আঙ্গুল দিয়ে আপনাদেরকে হাত ব্রেকটা প্রেস করতে হয় এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি। তো সেই অনুযায়ী আপনারা হচ্ছে আপনাদের ব্রেকটাকে, হ্যান্ড ব্রেকটাকে প্রেস করবেন। তো মেন ব্যাপার আমার যেটা গিয়ে দাঁড়ালো সেটা হলো, আপনারা যখন স্পিডে থাকবেন তখন প্রথমে আপনাদের ইঞ্জিন ব্রেকটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, আপনাদের যে পা ব্রেক আছে, পা ব্রেকটাকে প্রেস করলেন 50%, তারপর আপনারা ধীরে ধীরে হাত ব্রেকটা প্রেস করতে থাকবেন। আপনার বাইকটা কিন্তু দাঁড়ায় যাবে, আপনার কোনো রকম পড়ে যাবেন বা আপনার কোনো রকম পিছলেও যাবেন না। ঠিক আছে? আর এখন আপনাদের বুঝাতে পারলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই, সেটা হলো কি, যারা আপনারা গাড়ি চালানো শিখতে চান, অবশ্যই আমি হচ্ছে কমেন্ট বক্সে একটা পিন করে দিচ্ছি কমেন্ট, তো একটা লিঙ্ক দিচ্ছি। ওটা আমারই লিঙ্ক হয়, মানে আমারই চ্যানেলের লিঙ্ক হয়, ওটা আমার নতুন চ্যানেল। তো ওই চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নিন, যদি আপনার গাড়ি চালানো শিখতে চান। আমি ভালো মতো শেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, তো অবশ্যই ওখানে ফলো করবেন, মানে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম টাইপের যারা নতুন আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এতটুকুই, ফিরছি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।